আচ্ছা, এখন একটা সুন্দর একটা কাজ করব এবং দেখব যে কীভাবে ব্রাশ তৈরি করতে হয় এবং সেগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি এখানে একটা পাতা তৈরি করব প্রথমে। প্রথম আমি তোমাদের দেখাবো যে এটাকে কিভাবে একটা দিয়ে অনেকগুলো পাতা তৈরি করা যায়। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমি এর একটা রিফ্লেক্ট করে নিই। রিফ্লেক্ট, কপি। ঠিক আছে, এই দুইটাকে আমি এখন গ্রুপ করব। প্রয়োজনে আরেকটু ছোট করে নিই সাইজ। গ্রুপ করার পর আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করব, ফিল্টার ডিস্টোর। আচ্ছা, ইফেক্ট থেকে নিতে হবে ডিস্টোর্ন ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে ট্রান্সফর্ম। এই অপশনটা তোমরা খেয়াল করো, ইফেক্ট ডিস্টোর্ন ট্রান্সফর্ম। এখানে আমি প্রথম কাজটা করব সেটা হলো প্রিভিউ অন করে দেব। ঠিক আছে? আচ্ছা, তোমরা পরিবর্তনগুলো লক্ষ্য করো, কি করছে, পরিবর্তনগুলো কি হচ্ছে। ঠিক আছে? তো মুভ করছে কোন দিকে? হরিজন্টালি মুভ করছে। আচ্ছা, নিচের ফাংশনটা হলো ভার্টিক্যালি মুভ করবে, উপরে অথবা নিচে। বুঝেছে? আচ্ছা, এখানে আমি 10 লিখি, 10 পিক্সেল, 12 পিক্সেল, একটু বাড়িয়ে দিই, এতটুকু করলাম। ঠিক আছে? এবার এখানে লিখে দিই নাম্বার অফ কপিস, কত কপি এভাবে উপরের দিকে যাবে, লিখলাম 10। ঠিক আছে? আর এখানে হলো স্কেল, উপরের দিকে যে সে কতটুকু কী করবে ভার্টিক্যালি। উপর দিকটা আসলে উপরের পাতাগুলো ছোট থাকে, তো এগুলোকে আমি একটু স্কেল করে ছোট করে দিই। বুঝেছে? ওকে, এরপরে আমি ওকে বাটনে ক্লিক করি। তো এটা মূলত একটাই অবজেক্ট, অর্থাৎ একটাই আছে। তো এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে সেটা অনেকগুলো এইগুলো অ্যাপ্লাই হবে। আমি এখানে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম। এখন দেখো যে সবগুলো ভিন্ন ভিন্নভাবে অবজেক্টে পরিণত হয়েছে। আচ্ছা, এবার একটু কাজ করি, আনগ্রুপ করি, এটাকেও আনগ্রুপ করি। এখান থেকে একটা পাতা আমি কপি করলাম পরেরটা তৈরি করার জন্য। এরপরে আবার পুরোটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে দিই। এখন রোটেট টুলটা নেব, নিয়ে এখানে বললাম যে আমার এটা 90 ডিগ্রিতে রোটেট করতে হবে। বুঝে আসছে? 90 ডিগ্রিতে রোটেট করলাম, করে এখানে যে ব্রাশ অপশন আছে, সিম্বল, এখানে ব্রাশেস লেখা আছে, দেখা। তো এর ভেতরে এনে এভাবে করে এনে ছেড়ে দেবো। তো এখানে বললাম যে নিউ আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে বলবো। ঠিক আছে? কালারটা না হলেও চলতো, কালারটা ক্যান্সেল করে দিই, এখানে ব্ল্যাক করে দেবো। আচ্ছা, এবার নিউ আর্ট ব্রাশ, তো একটা নাম দিতে পারো, অন্যদিকে। আচ্ছা, এবার তুমি ইচ্ছা করলে এটা রাখতেও পারো, নাও রাখতে পারো।
আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, এখানে আমি জাস্ট এটাতে ক্লিক করব, বুঝে আসছে? ইলিপসের ফিল কালারটা আমি নান করে দিলাম। এবার যে কোনো একদিক থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম, দেখো। তো এটা কি হয়েছে, উপরের দিকে চলে গেছে। তো আমি এই দিক থেকে একটা মুছে দিই, তাহলে নিচের দিকে থাকবে। অ্যাগেইন এটাকে আমি একটা রিফ্লেক্ট তৈরি করি, কপি করি, বুঝে আসছে? তোমরা এইভাবে একটা কিছু তৈরি করবা, একটা ব্রাশ তৈরি করবা যে কোনো একটা কিছু দিয়ে, সেটাকে এইভাবে একটা ডিজাইন করার চেষ্টা করবো। অনেক লোগোতেও এই ফাংশনগুলো ব্যবহার করে। তো এটা হলো একদম বেসিক কীভাবে ট্রান্সফর্ম করতে হয়, একদম বেসিক। এটা একটু দেখে নাও, এখনই দেখো যাতে তোমার কাজটা করতে পারো।